নমস্কার বন্ধুরা, আমি রাহুল চ্যাটার্জি আর আপনারা শুনছেন ভয় রেডিও, যেখানে প্রতি বুধবার রাতে অন্ধকার আরও একটু গভীর হয়। এই সপ্তাহের গল্প শেষ রাতের ডাক। দুই বন্ধু, একটি জঙ্গল আর একটি রহস্যময়ী নারীর ডাক, যে ডাক একবার শুনলে ফেরার পথ থাকে না। সত্যিই কি তারা বেঁচে ফিরেছিল, নাকি জঙ্গলের আধার তাদেরকে গ্রাস করে নিয়েছে চিরতরে? সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে প্রতি বুধবার রাতের ভয় আপনার কাছে পৌঁছে যায়। একটা কথা বলে রাখি, একা রাতে হেডফোন দিয়ে যদি শোনেন তাহলে একটু সাবধান। যদি সাহস না থাকে তবে আলো জানিয়ে গল্পটা শুনুন। গল্পটা শুরু করার সময় প্রথমে গল্পের চরিত্র নিয়ে কিছু আলোচনা করি, যাতে গল্পটা বুঝতে সুবিধা হয়। গল্পের প্রথম চরিত্র রাহুল। রাহুলের বয়স 34 বছর। সাহসী, ট্রেকিংয়ের খুব শখ। রাহুল খুব যুক্তিবাদী। এবং গল্পে দ্বিতীয় চরিত্রে রয়েছে সুমন, রাহুলের বন্ধু। সুমনের বয়স 32 বছর। সুমন একটু ভীতু স্বভাবের, কিন্তু রাহুলের জন্যই এই জঙ্গলে এসেছে। তো আর সময় নষ্ট না করে চলুন গল্পটা শুরু করা যাক। অক্টোবরের শেষ সপ্তাহ। পশ্চিমবঙ্গের উত্তরে ডুয়ার্সের কাছে একটি ছোট রিজার্ভ ফরেস্ট। স্থানীয়রা যাকে ডাকে কালো বন বলে। এই নামের কারণ কেউ জানে না, কেউ জানতেও চায় না। সেই বনের ধারে একটি ছোট ফরেস্ট গেস্ট হাউসে এসে পৌঁছায় সেই দুই বন্ধু, রাহুল আর সুমন। দুজনেই কলকাতার মানুষ, বয়স 30-এর কোঠায়। চাকরি, সংসার, ব্যস্ততার মাঝে একটু নিঃশ্বাস নিতে এসছে। কিন্তু এই বোন তাদের জন্য অপেক্ষা করছিল অনেক দিন ধরে। রাহুল আর সুমন সেই জায়গায় এসে পৌঁছালো। গাড়িটা থামালো। গাড়ি থেকে নেমে রাহুল সুমনকে বলল, সুমন দেখ, এই জায়গাটা কি অসাধারণ রে। একদম ফাঁকা, কোনো লোকজন নেই, শুধু আমরা দুজন আর এই জঙ্গল। হ্যাঁ, অসাধারণ ঠিকই আছে, কিন্তু রাহুল, গেস্ট হাউসের কেয়ারটেকারটা কই? ওই যে বুড়ো মানুষটা, দরজা খুললো, চাবি দিল, আর একটা কথাও বললো না। মুখে একটা কথাও নেই। আরে ধুর বোকা, ওরা ওরকমই হয়। চল ঘরে ব্যাগ রেখে বনের দিকে একটু হেঁটে আসি। এখন বিকাল হয়ে এসেছে রে। অন্ধকার হলে অন্ধকার হলে আরো মজা, চল। সুমনের মনে একটা অস্বস্তি ছিল। ছোটবেলা থেকেই সে একটু বেশি অনুভব করে এমন কিছু যা অন্যরা করে না। কিন্তু রাহুলের সামনে সে কখনো ভয় দেখাতে পারে না। তাই সে চুপ করে রাহুলের পিছু নিল। বনের ভেতর ঢুকতেই একটা জিনিস সুমন লক্ষ্য করলো। পাখির ডাক বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, একদম যেন বনটা শ্বাস আটকে রেখেছে। রাহুল, একটু থাম। কি হলো? পাখি ডাকছে না কেন রে? একটু আগেও ডাকছিল, এখন একদম চুপ। আমাদের দেখে ভয় পেয়েছে, চল চল। না রে রাহুল, সত্যি বলছি, এই নিস্তব্ধতাটা ভালো না। মনে হচ্ছে ওটা কি? কোথায়? দাঁড়া, টর্চটা জ্বালাই। কই? কোনো হরিণ মনে হচ্ছে। একটু চুপ কর। রাহুল টর্চ ঘোরালো। বনের গভীরে, গাছের ফাঁকে ফাঁকে শুধুই অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের একটু গভীরে সুমন দেখল একটা সাদা কিছু, খুব অল্প সময়ের জন্য। তারপর তারপর নেই। রাহুল, ওই দিকে তাক কর। কোথায়? ওই গাছটার পাশে আমি একটা সাদা। কিছু নেই তো? তোর চোখের ভুল। হ্যাঁ, হয়তো। কিন্তু সুমনের চোখের ভুল ছিল না।
রাত তখন 8টা। দুজন গেস্ট হাউসে ফিরে এসেছে। খাওয়া দাওয়া সেরে ঘরে বসেছে। বাইরে ঝিঝি পোকার ডাক। হঠাৎ তখনই রাহুল, শুনেছিস? কি? ওই ওই গান মেলি গলা বাইরে থেকে আসছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হয়তো কাছে কোনো গ্রাম আছে। কোনো গ্রাম নেই এদিকে, আসার সময় দেখিনি তো কিছু। রাহুল, ওই গলাটা ওই গলাটা কি হলো? এত কাঁপছিস কেন? ওই গলাটা মনে হচ্ছে আমায় ডাকছে। রাত বাড়ল, গান থামল না, বরং যত রাত গভীর হলো গানটা যেন আরও কাছে আসতে লাগলো, আরও স্পষ্ট, আরও মিষ্টি। আর সেই মিষ্টির মধ্যে একটা টান, এমন একটা টান যা পা দুটোকে নিজে থেকে উঠে যেতে বাধ্য করবে। সুমন লক্ষ্য করলো রাহুলের চোখ দুটো অদ্ভুতভাবে ঘোলাটে হয়ে যাচ্ছে। রাহুল, রাহুল, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি একটু বাইরে যাই। না, এখন না, রাত 12টার বেশি হয়ে গেছে। হাতটা ছাড়। সে সে ডাকছে। কে ডাকছে? রাহুল, তুই কার কথা বলছিস? সে সে জঙ্গলে আছে, একা আছে। আমাকে যেতে হবে। সুমন বুঝলো রাহুল নেই এই মুহূর্তে। কিছু একটা তাকে পেয়ে বসেছে। সেই গান, সেই মেয়েলি গান। সেটা শুধু গান না, সেটা একটা ফাঁদ, এবং রাহুল সেই ফাঁদে পড়ে যাচ্ছে। সুমন একটা কাজ করলো যা সে আগে কখনো করেনি। সে নিজেও বাইরে বেরিয়ে পড়ল। রাহুল, রাহুল, একটু থাম। রাহুল একটানা হেঁটে যাচ্ছে, সামনে তাকিয়ে, কোনো কথা বলছে না। রাহুল, আমার কথা শুনতে পাচ্ছিস? রাহুল, রাহুল। রাহুল সামনে তাকিয়ে স্থির। সুমন তার পাশে এসে দাঁড়ায়। সামনে একটি পুরনো বড় গাছের নিচে একটি মেয়ে, পিঠ দেওয়া, সাদা শাড়ি, খোলা চুল, মাটি পর্যন্ত তার চুল গেছে, কিন্তু সে নড়ছে না। কে 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 ওখানে? এই এই, কে আপনি? এত রাতে ওখানে কি করছেন? মেয়েটি ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। সুমন চাইছিল সে যেন না ঘোরে। কোনো এক অজানা কারণে তার ভেতর থেকে চিৎকার করে উঠছিল, চোখে চোখ পড়তে দিও না, চোখে চোখ পড়তে দিও না। কিন্তু মেয়েটা ঘুরছিল, এবং যখন তার মুখটা দেখা গেল, রাহুল, পালা পালা রাহুল। মুখটা ছিল কিন্তু চোখ দুটো ছিল না। চোখের জায়গায় ছিল শুধু কালো, গভীর, অসীম কালো। সে কালোর দিকে তাকালে মনে হয় কেউ পড়ে যাচ্ছে, অনন্তকাল ধরে পড়ে যাচ্ছে। রাহুল তখনও নড়ছিল না। সুমন রাহুলের হাত ধরে টানতে লাগলো। রাহুল, ওর দিকে তাকাস না, চোখ বন্ধ কর রাহুল। মেয়েটি এগিয়ে আসছে ধীরে ধীরে, পা মাটিতে পড়ছে না, ভাসছে। সে সুন্দর। রাহুল, চোখ বন্ধ কর। সুমন, আমি কোথায়? পরে বলবো, এখন পালা। দুজন ছুটছে, পেছনে সেই গান, কিন্তু এখন আর মিষ্টি না। এখন সেই গান একটা চিৎকার, একটা রাগী ক্ষুধার্ত চিৎকার।
গাছপালা দুপাশ থেকে যেন ওদের থামাতে চাইছে। লতা পায়ে জড়াচ্ছে। অন্ধকার আরও গাঢ় হচ্ছে। রাহুলের পা হোঁচট খেল। পা! ওট ওট তাড়াতাড়ি। শোন, সে সে পেছনে আসছে। দেখিস না, পেছনে তাকাস না, চল। তখন সুমনের মনে পড়ল তার ছোটবেলায় তার দাদু বলতেন যে যদি কোনো অশরীরীর সামনে পড়িস থামবি না, পিছন ফিরবি না, আর যদি সে তোকে নাম ধরে ডাকে তবে কানে আঙুল দে, কারণ নিজের নাম শুনলে পা আটকে যায়। আর ঠিক তখনই সুমন, সুমন, সুমন চল। সুমন কানে দুটো আঙুল দিয়ে চোখ বন্ধ করে দৌড়াতে থাকে। কি কি ছিল ওটা? জানি না, কিন্তু সে সে আমার নাম জানে। ওটা কি ভূত? ভূত যাই হোক, সে আমাদের চেনে, সে জানে আমরা এখানেই আছি। বাইরে থেকে হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। ধীরে ধীরে দুজনে পাথর হয়ে গেল। আবার কেউ কড়া নাড়ল। এবার এবার সেই গলা দরজার ওপার থেকে মিষ্টি করে। দরজা খোলো। সুমন আর রাহুল দুজনে একে অপরকে ধরে বসে রইল। কথা নেই, শ্বাস নেই। রাত ভোর হতে 3 ঘন্টা বাকি, কিন্তু বাইরে বাইরে সেই গলা থামেনি। দরজা খোলো, বাইরে বেরো, তোমাদের ভয় নেই। এরকম আওয়াজ হতে থাকলো, এবং তারপর একটা কাজ হলো যা কেউ করেনি। রাহুল উঠে দাঁড়ালো। রাহুল, বসে থাক রাহুল। সুমন, আমার মনে হচ্ছে সে আমাদের ক্ষতি করতে চাইছে না। কি বলছিস এসব? সে সে কাঁদছে। দুজন চুপ করে রইল, কান পেতে শুনতে লাগলো। রাহুল শুনল যে সে মেয়েটি কাঁদছে। এবার সুমনও শুনল সেই গলার আড়ালে একটা কান্নার আওয়াজ। সেই মিষ্টি গলায় একটা অসীম বেদনা। কেউ কোথাও কাঁদছে, একা, অনেক বছর ধরে। কে তুমি? কি চাও? আমি এখানে বন্দি অনেক বছর, কেউ মুক্ত করেনি। বন্দি মানে? এই গাছের নিচে আমার অস্থি আছে, কেউ সৎকার করেনি। আমি যেতে পারছি না। কতদিন আগে? অনেক অনেক বছর। আমি শুধু চাই কেউ আমার মুক্ত করুক। ভোরবেলা সূর্য ওঠার আগে দুই বন্ধু সেই গাছের কাছে গেল। এবার আলো নিয়ে, ভয় নিয়ে, কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে। গাছের গোড়ায় মাটির নিচে তারা পেল কিছু হার, একটা পুরনো চুড়ি। স্থানীয় পূজারীকে ডেকে সৎকার করা হলো সেই দিনই, এবং সেই রাত থেকে বনে আর কোনো গান শোনা যায়নি। রাহুল আর সুমন কলকাতায় ফিরে এলো, কিন্তু কলকাতায় ফিরেও প্রতি রাতে তারা স্বপ্নে সেই গান শোনে। তবে এখন সেই গানে আর বেদনা নেই, এখন শুধু কৃতজ্ঞতা। গল্প এখানেই শেষ, কিন্তু জঙ্গলের গল্প কি কখনো শেষ হয়? আজকের মতন বিদায়। আবার দেখা হবে আগামী বুধবার রাতের অন্ধকারে। ততক্ষণ সাবধানে থাকুন, এবং রাস্তায় যদি কাউকে দেখলে একটু ভেবে নেবেন যে সে কি সত্যি মানুষ নাকি অন্য কেউ।